হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি তুষার ইমরান। আজকে ইপিএস টপিক্স টেক্সটবুকের লেসন 6 এর মনোভাব 2 এমনিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা আগের ভিডিওটিতে ইমনিদা এবং ইগা আনিমনিদা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সরাসরি লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে বলে রাখি, এমনিকা প্রশ্নমূলক বাক্যে ব্যবহৃত হয় এবং এটি ফর্মাল সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং এমনিকা নাউনের পিছনে যুক্ত করতে হয়। এই এমনিকা নাউনের পিছনে যুক্ত করলে আপনি যার সাথে কথা বলবেন বা যাকে প্রশ্ন করবেন তাকে সম্মান জানানো হয়। হেডিংটা একটু খেয়াল করবেন। প্রশ্নমূলক বাক্যে এমনিকাটা ব্যবহৃত হয়। নিচের যে টেক্সট আছে টেক্সটটা একটু পড়ে দেখি। কোনো কিছু সম্পর্কে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে ফর্মাল পরিবেশে বিপরীত পক্ষকে সম্মান দিতে নাউনের পিছনে, কিসের পিছনে? নাউনের পিছনে এমনিকা ব্যবহৃত হয়। নাউনটির বাচিম থাকুক বা না থাকুক সব ক্ষেত্রেই এমনিকা যুক্ত হবে। খেয়াল করবেন এখানে এমনিকা বলার সময় শেষের দিকে কণ্ঠস্বরটা একটু টান টান হবে বা উঁচু হবে। আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে এমনিকা এমনিকা এইভাবে। এখন আপনাদের প্রশ্ন হলো এমনিকা কখন কিসের পিছনে যুক্ত হবে? আমি আগেই বলে আসলাম এমনিকা নাউনের পিছনে যুক্ত করতে হয়। নাউনটির বাচিম থাকুক বা না থাকুক সব ক্ষেত্রেই এমনিকা যুক্ত হবে। নিচে একটি টেবিল দেখতে পাচ্ছি এবং 4টা নাউন আছে এবং সবগুলো নাউনের সাথে আমরা এমনিকা যুক্ত করেছি। এমনিকা দিয়ে প্রশ্ন করতে হয়, আমরা আগে জেনে আসলাম। এখন প্রশ্ন কিভাবে করবেন? কাউকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি ছাত্র, আপনি কি কোম্পানির কর্মচারী, বা আপনি কি শিক্ষক, বা আপনি কি কাঠমিস্ত্রি, ফর্মাল পরিবেশে এইভাবে কথা বলবেন। কিভাবে কথা বলবেন আমরা একটু জেনে নেই। এই যে কাউকে যখন আপনি জিজ্ঞেস করবেন আপনি কি ছাত্র, কিভাবে বলবেন? হাকসাং ইমনিক্কা, হাকসাং ইমনিক্কা, এভাবে বলতে হবে। এরপরে কাউকে যখন বলবেন যে আপনি কি কোম্পানির কর্মচারী, কিভাবে বলবেন ফর্মাল সেন্টেন্সে? হইসাওয়ান ইমনিক্কা, হইসাওয়ান ইমনিক্কা, এভাবে বলতে হবে। এরপরে ইউরিসা ইমনিক্কা, আপনি কি বাবরচি? মকসু ইমনিক্কা, আপনি কি কাঠমিস্ত্রি? ঠিক এইভাবে এমনিকা যুক্ত করে ফর্মাল পরিবেশে কথা বলতে হবে। নিচে 4টা সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আমরা একটু পড়ে দেখি। যেমন প্রথম সেন্টেন্সে গা একজন ব্যক্তি, দ্বিতীয় সেন্টেন্সে না একজন ব্যক্তি। প্রথম সেন্টেন্সে গা বলছে অনু নারা সারাম ইমনিক্কা। অনু মানে কি কোন, নারা দেশ, কোন দেশের, সারাম ইমনিক্কা মানে লোক বা মানুষ। যেহেতু এটি ফর্মাল সেন্টেন্স যার কারণে এই সারাম যে নাউনের সাথে ইমনিক্কাটা ব্যবহার করছে। নিচে যে ব্যক্তি আছে সে উত্তর দিচ্ছে চনন মানে আমি, বাংলাদেশি বাংলাদেশের, সারাম ইমনিদা লোক। খেয়াল করবেন আমরা আগের ক্লাসে ইমনিদা পড়েছি এবং ইমনিদা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ফর্মাল সেন্টেন্সে বিপরীত পক্ষকে সম্মান দিতে ইমনিদাটা ব্যবহার করতে হয়। যার কারণে না যে ব্যক্তি উত্তর দিচ্ছে তখন উত্তর দেওয়ার ক্ষেত্রে সারামের সাথে ইমনিদা ব্যবহার করছে এবং সম্মান জানাচ্ছে। অর্থাৎ চনন মানে আমি, বাংলাদেশি বাংলাদেশের, সারাম ইমনিদা মানুষ। নিচের যে সেন্টেন্সটা আছে সেটা হলো গা বলছে হইসাওয়ান ইমনিক্কা, আপনি কি কোম্পানির কর্মচারী বা কোম্পানির কর্মচারী কি? না যে ব্যক্তি আছে সে উত্তর দিচ্ছে নে হইসাওয়ান ইমনিদা, হ্যাঁ আমি কোম্পানির কর্মচারী। আই হোপ ভিডিওটি দেখে আপনারা ইমনিকা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।